আর বলতেছেন ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আগে থেকেই আমি চিন্তা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করতেছেন ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ওই সমস্ত মুমিন বান্দা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রতিপালক হিসেবে জানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা যখন পাঠায় তখন বলে তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাফসীরে বাইজাফের মধ্যে, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যে সমস্ত লেখকরা তাফসীর লিখেছেন তারা ইরশাদ করতেছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের প্রত্যেকের জন্য সুসংবাদ দিতেছে। যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা, যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, যারা দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে চলে যাবে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। বলুন সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দিচ্ছে? জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, কেউ আগে যাব কেউ পরে যাব, আমরা যে এখান থেকে ঘরের মধ্যে ফিরবো তারও কোনো গ্যারান্টি আমাদের হাতে নেই, ঠিক কিনা? আমরা যে এক মিনিট যে বাঁচবো, এক মিনিট যে মায়ের সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, আত্মীয় স্বজন ভাই বোনের সাথে কথা বলবো, এই সুযোগটাও আমাদের হাতে নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় সেকেন্ডের মধ্যে আমাদের প্রাণ রূহগুলোকে ছিনিয়ে নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক যদি চায় মালাকুল মউত যখন ইচ্ছা তখন পাঠিয়ে দিতে পারে। তাই জন্য আমার দয়াল নবী বলতেছেন এমন কিছু মুমিন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছে এমন কিছু মানুষের জন্য দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুটা হবে অতি উত্তম, অতি আরামদায়ক, অতি আনন্দের। বলুন সুবহানাল্লাহ।